রোজা অবস্থায় স্ত্রীর কয় জায়গায় চুমু দিতে পারবে এবং কোন কোন জায়গায় চুমু দিলে পরে রোজার কোনো ক্ষতি হবে না, এই প্রশ্নটি অনেক স্বামী স্ত্রী না জানার কারণে হর হামেশা তাদের রোজাটা বাতিল হয়ে যাচ্ছে এবং তাদের ওপর কাজা ও কাফফারা উভয়টি তাদের ওপর অত্যাবশ্যক হচ্ছে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বুখারীর বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকবালু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইমুন ওয়ালাকিন কানা আমলাকাকুম লিইরবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতেন, স্ত্রীর সাথে মুবাশশারা আলিঙ্গন করতেন এবং তিনি ছিলেন তার যৌন আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণে সবচাইতে সক্ষম ব্যক্তি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় আপনি স্ত্রীকে চাইলে চুম্বনও করতে পারবেন, আলিঙ্গনও করতে পারবেন, তবে এর কিছু নিয়ম ফর্মুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর এক বর্ণনায় অপর হাদিসে শিখিয়ে দিয়েছেন, যেটা মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত ছিলাম। ইতিমধ্যে একজন যুবক এলো এবং প্রশ্ন করল, আল্লাহ রাসূল, আমি কি রোজা অবস্থায় স্ত্রীকে চুম্বন করতে পারি? নবীজি বললেন না। এরপরে এক বৃদ্ধ এলো এবং একই প্রশ্ন করলো। তখন নবীজি বললেন, হ্যাঁ, স্ত্রীকে চুম্বন করতে পারবা। আমরা তখন অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলাম। যুবকের বেলায় নবীজি নিষেধ করলেন, বৃদ্ধের বেলায় নবীজি বললেন, হ্যাঁ, করতে পারবা। তখন নবীজি বললেন, আমি জানি তোমরা কেন একে অপরের দিকে তাকাচ্ছ। শোনো, বৃদ্ধ ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। সে সহবাসের মতো কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, আশঙ্কা থাকতে পারে। এজন্য নবীজি বৃদ্ধের সময় অর্থাৎ নবীজি যুবকের বেলায় তখন যুবককে নিষেধ করেছেন যে স্ত্রীকে চুম্বন এবং আলিঙ্গন করতে। এজন্য মনে রাখবেন, স্ত্রীকে যখন রোজা অবস্থায় আপনি চুম্বন করেন, আলিঙ্গন করেন, মুবাশশারা করেন, ততক্ষণ পর্যন্ত করতে পারবেন যতক্ষণ পর্যন্ত কিনা আপনার সহবাসী লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে। আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে স্ত্রীর হাতে চুম্বন করতে পারবেন, চাইলে কপালে চুম্বন করতে পারবেন, গালে চুম্বন করতে পারবেন, ঠোঁটের মধ্যেও চুম্বন করতে পারবেন। এতে ইসলাম আপনাকে কোনো বাধা নিষেধ দেয় না। তবে শরিয়ার কনসেপ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন, নিয়ন্ত্রণ করতে পারবেন। কিংবা কোনো রকমে কোনো অবস্থায় যদি দুর্ঘটনাবশত আপনি যদি স্ত্রীর সাথে সহবাসী লিপ্ত হয়ে যান, মনে রাখবেন তখন আপনার ওপর কাজা এবং কাফফারা উভয়টি অত্যাবশ্যক হয়ে যাবে। কাফফারা কি? একজন গোলাম আজাদ করেন। যদি এটা সম্ভব না হয় তাহলে 60টি রোজা আপনাকে টানা আদায় করতে হবে। এর মধ্যে কোনো একটা রোজা যদি আপনার ভেঙে ফেলেন, মাঝখানে যদি গ্যাপ হয়ে যায়, তাহলে আবার শুরু থেকে পুনরায় 1 থেকে 60 পর্যন্ত আপনাকে 60টি রোজা রাখতে হবে। এতেও যদি আপনি সক্ষম না হন, তাহলে মনে রাখবেন একজন মিসকিনকে পেট ভরে 2 বেলা আপনাকে খাওয়াতে হবে। এরকম একজন 2 জন নয়, 60 জন মিসকিনকে আপনাকে 2 বেলা পেট পুড়ে তারপর খাওয়াতে হবে। আর যদি আপনার রোজা রাখার সামর্থ্য থাকে, 60 জন মিসকিনকে খাওয়ালে পরে আপনার এর কাফফারা আদায় হবে না। সর্বপ্রথম আপনাকে অবশ্যই আপনাকে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। সর্বপ্রথম আপনাকে 60টি রোজা টানা আদায় করতে হবে। আপনি যদি দৈহিকভাবে, শারীরিকভাবে আপনি যদি প্রিপেয়ার্ড না থাকেন, আপনি যদি দুর্বল হন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ালে পরে এর কাফফারা আদায় হয়ে যাবে। তবে সর্বপ্রথম আপনাকে 60টি রোজা টানা আদায় করতে হবে। এজন্য মনে রাখবেন, রমাদান মাস যেহেতু আমাদের এসেছে, অনেক স্বামী স্ত্রীরা অনেক মাসালা না জানার কারণে তারা হর হামেশায় লজ্জায় কাউকে বলতেও পারে না। এজন্য হর হামেশা অনেক সময় অনেক রোজা তাদের বাতিল হয়ে যায়, কাজা ও কাফফারা উভয়টি তাদের উপর অত্যাবশ্যক হয়ে যায়। এই মাসালাটি অনেকে জানতে যায় না, লজ্জা। আবার অনেকে বললে পড়ে, অনেকে হয়তো অনেকের কাছে এটা তামাশা অর্থাৎ খেল তামাশার মতো মনে হবে, অনেকে হয়তো এটা নিয়ে ঠাট্টা মস্করা করতে পারবে। কিন্তু মনে রাখবেন, ইসলাম জানার ক্ষেত্রে কোনো ঠাট্টা মস্করা কিংবা কোনো নিঃসংকোচ অর্থাৎ কোনো সংকোচ ভেতরে রাখা এটা উচিত নয়। কারণ ইসলামের শরিয়ার প্রত্যেকটি মাসালা আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। জানলে পরে আপনি মানতে পারবেন। আপনি যদি নাই জানেন তাহলে মানবেন কি করে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে রোজা আমাদের উপর ফরজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজাটা যেন আমরা এমনভাবে আদায় করি যেন আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আত্মশুদ্ধি অর্জন করতে পারি। পুরো রমাদান মাস আমরা পেলাম, আর এই ভালোবাসায় মোড়ানো এই মাস পেয়ে আমরা হর হামেশা আগে যেগুলো করতাম এগুলো যদি এখন করে ফেলি, তাহলে মনে রাখবেন এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, অ্যাকসেপ্টেড হবে না। বরঞ্চ এই রমাদান মাসে আমরা যদি গুনাহের কাজ ছেড়ে দিতে পারি, আমরা যদি আনুগত্যের দৃঢ় অঙ্গীকারে সজ্জিত হয়ে আমরা যদি আমাদের রমাদান মাসটাকে নূরুন আলা নূরে রূপান্তরিত করতে পারি, তাহলে এই রোজা, ইবাদত, তারাবি, সাহারি, ইফতারি সব কিছু আল্লাহ তাআলার কাছে অ্যাকসেপ্টেড হবে, কবুল হবে।